নমস্কার বন্ধুরা, শ্রেয়সীর রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি একদম ঘরোয়া পদ্ধতিতে আমিষ খিচুড়ি। বর্ষাকালে যেমন খিচুড়ি খেতে খুব ভালো লাগে, তেমনি শীতকালেও শীতের সবজি দিয়ে খিচুড়ি কিন্তু খেতে মন্দ লাগে না। তো চলুন বন্ধুরা, আমরা রেসিপিটা ঝটপট দেখে নিই। এখানে আমি একটা বাটিতে 1.5 কাপ চাল নিয়েছি, যে চাল আমরা ঘরে ভাত খাই। এরপর 1 কাপ মুগ ডাল নিয়েছি আর 1/2 কাপ মুসুর ডাল নিয়েছি। এবার এই চাল আর ডালকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আমি এটাকে আধ ঘন্টা মতো জলে ভিজিয়ে রাখবো। এরপর একটা বাটিতে যে যার পছন্দ মতো সবজি যে যেরকম খেতে ভালোবাসেন সেরকম নেবেন। আমি এখানে আলু, ফুলকপি, গাজর আর বিনস নিয়েছি। নিয়ে ভালো করে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। এরপর একটা কড়াই বা প্যানে আমি সামান্য সর্ষের তেল নিয়ে নিলাম। আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন। তেলটা গরম হয়ে এলে আমি এখানে ফোড়ন হিসেবে তেজপাতা, শুকনো লঙ্কা আর কিছুটা জিরে দিলাম, আর সামান্য গরম মশলা। ভালো করে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না সুন্দর গন্ধ ছাড়ে মশলাগুলো থেকে। এরপর আমি এখানে 3টে পেঁয়াজ ভালো করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি কেটে রাখা যে সবজি আলু আর ফুলকপি সেটা প্রথমে ওর মধ্যে দিয়ে দেব। যেহেতু ফুলকপি আর আলুটা একটু বড় করে কাটা, তাই আমি ওটা প্রথমে দিলাম। দিয়ে ফুলকপি আর আলুটা আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। ফুলকপি আর আলু ভাজা হয়ে গেলে এরপর আমি ওর মধ্যে গাজর আর বিনস দিয়ে দেব। দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নেব। মোটামুটি সবজিগুলো ভাজা হয়ে গেলে আমি এরপর গুঁড়ো মশলাগুলো ওর মধ্যে একে একে দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম 1 চামচ মতো, 1 চামচ কাশ্মীরি মির্চ দিলাম, জিরে গুঁড়ো 1 চামচ দিলাম, ধনে গুঁড়ো 1 চামচ দিলাম, এরপর আমি 1 চামচ রসুন বাটা দিলাম, আর কাঁচা লঙ্কা আর আদা একসাথে বেটে রেখেছিলাম সেটা 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি ওই সবজিগুলোর সঙ্গে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে সামান্য জল দিতে পারেন। যদি কড়ার তলায় লেগে যায় তাহলে জল একটু দিয়ে দেবেন। এরপর আমি একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আবারও কিছুক্ষণ কষে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে 3টে মিডিয়াম সাইজ টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে ততক্ষণ কষতে হবে যতক্ষণ না টমেটোটা গলে গিয়ে সবজির সাথে মিশে যায়। মোটামুটি মশলাটা কষা হয়ে এসছে। এরপর আমি আরেকটা পাত্রে, যেখানে আমি খিচুড়িটা বানাবো সেই পাত্রে কিছুটা জল নিয়ে নিলাম, আর ভিজিয়ে রাখা যে চাল আর ডাল সেটা এর মধ্যে দিয়ে দিলাম।
এরপর চাল আর ডালটা ফুটে উঠলে আমি ওপরের যে ওই নোংরা ফেনাওয়ালা জলটা ওটা আমি ফেলে দেব। এরপর 10 মিনিট মতো আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব। গ্যাসটা হাই ফ্লেমেই থাকবে। ঢাকনা খুলে একটু দেখে নিতে হবে যে চাল আর ডালটা কতটা সেদ্ধ হলো। মোটামুটি 70% চাল আর ডাল সেদ্ধ হয়ে গেছে এখানে। এরপর আমি যে মশলা কষে সবজিটা রেখেছিলাম সেই মশলাটা আর সবজিটা দিয়ে দিলাম। এবারে হালকা হাতে একটু নেড়ে নেব। চাল আর ডালের সাথে মিশিয়ে দেব সবজিগুলোকে, দিয়ে ওপর থেকে একটু কড়াইশুঁটিও আমি এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু শীতকাল, এখন ফ্রেশ কড়াইশুঁটি পাওয়া যায়। এরপর আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। কিছুটা নুন আমি যখন সবজি কষি তখন দিয়ে দিয়েছিলাম, তাই পরিমাণ মতো নুনটা দিলাম, সেটা একটু দেখে নিতে হবে। 1 চামচ চিনি দিলাম। মিষ্টি যে যেরকম খান সেরকম দেবেন। দিয়ে এবারে নেড়ে চেড়ে নিয়ে আমি আরো কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব। 5 থেকে 7 মিনিট পর আমি আবার একবার ঢাকনা খুলে দেখে নেব। যারা একেবারেই নতুন তারা মাঝে মধ্যে এইভাবে দেখে নেবেন যে চাল আর ডালটা ভালো করে মিশেছে কিনা। যেহেতু খিচুড়ির পরিমাণের তুলনায় আমার পাত্রটা একটু ছোট্ট হয়েছে, তাই আমি খুব হালকা হাতে সবজিগুলোকে নিচ থেকে ওপরে তুলছি। এখন যে পর্যায়ে আছে খিচুড়িটা, এটা আরো একটু সেদ্ধ হতে দিতে হবে যাতে চাল আর ডালটা একেবারে মিশে যায়। আমি আরো কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিলাম। এবারে দেখে মনে হচ্ছে যে মোটামুটি চাল আর ডালটা মিশে গেছে। মোটামুটি ফুলকপি আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। খিচুড়ি মানেই মোটামুটি গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ির কথাই কিন্তু আমাদের মাথায় আসে, কিন্তু ভাত রান্না করা হয় যেই চাল দিয়ে, সেইটা দিয়ে কিন্তু এই প্রসেসে বানালে খেতে খুব ভালো হয়। যদি কেউ এইভাবে বানিয়ে না থাকেন তাহলে একবার ট্রাই করতে পারেন, খুব ভালো লাগবে। এরপর আমি গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। আর কিছুটা ঘি দিয়ে দিলাম। এরপর গরম মশলা আর ঘিটা আমি খিচুড়ির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দেখতে তো বেশ সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। এই খিচুড়িটা এতটাই খেতে ভালো হয় যে সাথে কিছু না হলেও চলে। মোটামুটি রান্নাটা কমপ্লিট হয়ে এসছে। যদি আমার রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ও ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।